হে আমার বান্দারা, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহ যখন বলেছেন, মুফাসসিরিন کرام যারা রয়েছে তারা বলতেছেন ওয়া'বুদুল্লাহ মানে হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত কি? এক নম্বরে ঈমান, ঠিক আছে কিনা? ঈমান আনাটাও ইবাদত। দুই নম্বরে নামাজ, তিন নম্বরে হজ, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে রোজা। সুবহানাল্লাহ। যেটাকে বুনিয়াল ইসলামা আলা খামসিন বলা হয়েছে, ইসলামের পাঁচটা স্তম্ভ রয়েছে। এই প্যান্ডেলটা রাখার জন্য খুঁটির ব্যবস্থা আছে কিনা? আল্লাহর কুদরতের ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে, যেই ইসলাম আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মাধ্যমে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে ঈমানদার মুসলমান, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, আপনাকে যেই নবুয়তের দায়িত্ব দুনিয়ার মধ্যে দিয়ে প্রেরণ করেছি, আমি আল্লাহ ওই নবুয়তের দায়িত্ব পরিপূর্ণতা দান করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে ধরে নিলাম এইরকম একটা প্যান্ডেলের পরিপূর্ণতা চলে এসেছে, এবং আজকের এই অনুষ্ঠানের জন্য যত কারুকার্য দরকার আছে সর্বশেষ মুহূর্ত আজকের এই দিন, ঠিক আছে কিনা? এই মুহূর্তে প্যান্ডেল প্রস্তুত, স্টেজ প্রস্তুত, চেয়ার টেবিল মাইক যত ধরনের লাইটিং আছে সব কিছু প্রস্তুত হওয়ার পর আমাদেরকে বলা হচ্ছে, হুজুর আপনারা যান স্টেজে বসে কিছু আলোচনা করেন, ঠিক আছে কিনা? ঠিক অনুরূপভাবে রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোমাদের জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই মনোনীত ধর্ম, আমার ধর্মটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের কাছে প্রেরণ করেছি। ওই ধর্ম রাসূলুল্লাহ একটা একটা করে খুঁটি দিতে 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 এমন একটা সময় এসেছে, রাসূলুল্লাহ প্রথমে ঈমানের একটা খুঁটি গেড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলা হচ্ছে যেহেতু খুঁটিটা উপরে, ঈমানের খুঁটি মধ্যবর্তী জায়গার মধ্যে, ওই ইসলামটাকে ধরে রাখার জন্য আমি আল্লাহ চার কোণায় আরো চারটা খুঁটি দিয়েছি। এক নাম্বার নামাজ, দুই নাম্বার হজ, তিন নাম্বার যাকাত, চার নাম্বার সোম ও রমাদান, রমজানুল মুবারক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটা ওয়া'বুদুল্লাহ, যেই শব্দ আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে, এই শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাকে ওই নামাজটা নিয়ামত হিসেবে, ঈমানটা নিয়ামত হিসেবে, রোজা যাকাত হজ নিয়ামত হিসেবে সব কিছু দিয়ে দিলাম। ওই নিয়ামতগুলা আমি আল্লাহর নির্দেশিত পন্থায় তোমরা আদায় করে নাও। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমার সাথে কেউ কাউকে কখনো শরীক করিও না। শরীক মানে কি? আমার মনে কষ্ট আসে এই রকম আচরণ বান্দা তোমরা করিও না। কারণ আমি চাইলে তোমাদেরকে প্রতিবন্ধী বানাইতে পারতাম, আমি চাইলে হাত পা একটা না দিয়ে পারতাম, আমি চাইলে একটু লক্ষ কোটি সেল যাকে বলা হয় ব্রেইনের মধ্যে, আমি আল্লাহ চাইলে একটা সেল, একটা নার্ভ, একটা রগ আমি আল্লাহ ছিঁড়ে দিতে পারতাম, একটা চোখ অন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ করি নাই, দয়া করেছে, মেহেরবানি করেছে। বান্দা তোর পথে আমি আল্লাহর দয়া রয়েছে বিদায়, ওই জন্য আমি আল্লাহ তোকে স্বয়ং সম্পূর্ণ করে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
একটু চিন্তা করলেও বুঝতে পারেন, কাউকে যদি আইসিইউতে রাখা হয়, বর্তমানে আমাদের চট্টগ্রামের মধ্যে সবচাইতে বিলাসবহুল যেই মেডিকেল রয়েছে তার নাম হলো এভার কেয়ার, ঠিক আছে কিনা? আর একটা দ্বিতীয় নাম্বারে হচ্ছে ইম্পেরিয়াল। দুইটা বর্তমানে আন্তর্জাতিক মানের মেডিকেল রয়েছে, আমরা অনেকে এখনো যাই নাই। এভার কেয়ার যাকে বলা হয়, ওই এভার কেয়ারে যদি আমাকে আপনাকে একদিনের জন্য রাখা হয়, আইসিইউর মাধ্যমে যদি রাখা হয়, 1,45,000 টাকা একদিনের আমাদের ব্যয়, আমাদের খরচ 1.5 লক্ষ টাকা মতো বহন করতে হয়। বুঝতে পেরেছে? এখন যদি প্রশ্ন করেন, বাবা চট্টগ্রাম মেডিকেল আমি 1.5 টাকাও দিই নাই, শুধুমাত্র ওষুধ খরচটা দিয়েছে, ওষুধ না লাগলে 1 টাকাও দেওয়ার দরকার নাই, ঠিক আছে কিনা? কিন্তু আমি তোমাকে 1.5 লক্ষ টাকা কেন দিব? বলা হচ্ছে, বাবা 1.5 লক্ষ টাকা দেওয়ার কারণ হলো আপনার নিঃশ্বাস ছিল না, আমি কৃত্রিম একটা নিঃশ্বাস যাকে বলা হয়, আইসিইউ যাকে বলা হয়, ওই রকম একটা সেকেন্ড নিঃশ্বাস তোমার পেটের মধ্যে, ফুসফুসের মধ্যে যাওয়ার সুযোগ করে দিয়েছি। ওই নিঃশ্বাস সেকেন্ডে যেতগুলা নিঃশ্বাস নিয়েছো, একটা নিঃশ্বাসের পিছনে 1 টাকা, 100 টাকা, 1000 টাকা আমি ইম্পেরিয়াল ওয়ালা বিল নিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, ওই ইমানদার মুসলমান 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর ইমানদার দাবি করার পরেও মাথায় টুপি দিয়ে ইমানদারের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে কত হাজার কোটি নিঃশ্বাস সেকেন্ডের মধ্যে, ঘন্টার মধ্যে, দিনের মধ্যে আমি আপনি ফেলতেছি, গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহর দরবারে কে কয় টাকা, কত কোটি, হাজার কোটি টাকা আল্লাহর দরবারে আপনারা জমা করেছেন একটু বলেন তো? নাই? আছে? আল্লাহ বলতেছে, বান্দা আমার টাকার দরকার নাই, শুধু একটা শর্তটা হলো লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা যদি আমি তোকে শারীরিকভাবে সুস্থতা দিয়েছি, যদি একবার শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ ওই শুকরিয়ার বদৌলতে শারীরিক সুস্থতা আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। রিজিক দিয়েছে, রিজিকের শুকরিয়া যদি করতে পারিস, আলহামদুলিল্লাহ, ওই শব্দটা যদি ব্যবহার করতে পারিস, আমি আল্লাহ ওই আলহামদুলিল্লাহর বদৌলতে আরো 10 গুণ, কোটি গুণ সেকেন্ডের ভিতরে বরকত দান করে দিলাম। কেউ যদি জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, ও নাফরমান যদি জিজ্ঞেস করে কয়জন মুসলমান, আজকে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ দয়া করেছে বিদায় আমি অনেক ভালো রয়েছি। এই কথা বলার তেমন একটা শব্দ আমাদের জবান থেকে আসে না। আমাদের মধ্যে এসে থাকা হাই হুতাশ, অনেক কষ্টের মধ্যে আছি, আমি এই রকম কষ্ট, ওই রকম কষ্ট, দেনা পাওনা দানা, এইরকম বলতে বলতে দেখা যাচ্ছে কোটিপতি যে আছে, 1000 কোটি টাকার মালিক, এইও বলে থাকে আমার টেনশনে ঘুম আসতেছে না। কেন টেনশনে ঘুম আসতেছে না? টেনশনে ঘুম না আসার কারণ হলো আমাকে পাওনাদারে দুমুরাই, ঠিক আছে কিনা? আল্লাহ বলতেছে লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওই শুকরিয়ার বদৌলতে বরকত দান করলাম। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে একটু সংবাদ নাও, দুঃসংবাদটা শুনে নাও। ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন শাস্তি তুমি বান্দানির জন্য আমি আল্লাহ রেডি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন যদি কঠিন শাস্তির কথা বলে আপনি চিন্তা করলেন, হুজুর কঠিন শাস্তি তো হয়তোবা মৃত্যুবরণ করলে কবরের মধ্যে হবে, কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর হাসরের ময়দানে কিছু শাস্তি হবে, তারপর জান্নাত জাহান্নামে হবে, এরপরে যা হয় তা কিছু করার নাই। আসলে ইন্না আযাবি লাশাদীদ মানে হলো ওই শাস্তি নয়, দুনিয়ার মধ্যে যারা রয়েছে সকল ইমানদার
মুসলমান বলেন অমুসলিম বলেন, আল্লাহ যেই নিয়ামত আমাদেরকে দিয়েছে ওই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারি, আল্লাহ বলতেছে আমি ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যেই মাত্র আমাকে স্মরণ করবা, আলহামদুলিল্লাহ বলে বলে ডাক দিবা, উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে তোমার ডাকে তোমার কাছেই চলে গেলাম। সুবহানাল্লাহ। ঈমান আনলাম না, তখন আমরা আল্লাহর সাথে শিরিক করলাম, ঠিক আছে কিনা? নামাজ, আপনি চিন্তা করতেছেন নামাজ না পড়লে মনে হয় ঈমানদার দাবি করা যাবে। আল্লাহ এর নামকেও অস্থায়ী দাবি করতে পারেন। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঈমানদার এবং কাফের, ঈমানদার এবং মুশরিক, বেঈমান ঈমানদার বেঈমানের মধ্যবর্তী আলাদা করে বোঝার জন্য, চিনার জন্য যেই কাজটা দরকার, যেই চিহ্নটা দরকার, যেই আমলটা দরকার, ওই আমলের নাম হলো সালাত, ওই আমলের নাম হলো সালাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি হলো? যারা নামাজকে অবজ্ঞা করে, ইচ্ছা করে, আল্লাহ মাফ করলে মাফ করতে পারে, আর নাইলে কাফেরদের যেই শাস্তি, আমরা যারা নামদারি মুসলমান আছি আমাদের শাস্তিও কম হওয়ার সম্ভাবনা কম। কারণ হলো আমরা তো জেনে শুনেই নাফরমানি করতেছি। একটা কাফের বেঈমান যে আছে তার উপর নামাজ ফরজ নয়, ওই জন্য নামাজ পড়বে না, ঠিক আছে। কিন্তু আমরা ঈমানদারের উপর তো নামাজ ফরজ, ঠিক আছে কিনা? তো জেনে যদি নাফরমানি করি শাস্তি ডাবল হওয়ার কথা না। ওই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছু আমি আল্লাহর শানে বেয়াদবি হই, আমি আল্লাহর মনে কষ্ট আসে, এই রকম কোন আমল ঈমানদারের দ্বারা করা যাবে না, বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা, কাটায়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেই দিন, যে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি, হও যদি দয়াল নবীর আশেক আশেকান, আশেক আশেকান। সালাতুনিয়া সালামুনিয়া, কষ্টের কবর শান্তি হবে, প্রশস্ত চারদিক, যদি হও নামাজ রোজা হজ যাকাতের মালিক, কষ্টের কবর শান্তি হবে, প্রশস্ত চারদিক, যদি হও দয়াল নবীর সত্যিকারের আশিক, সহজের চেয়েও সহজ, সহজের চেয়েও সহজ হবে যত কঠিন, হিসাব হবে একদিন, হিসাব হবে একদিন। সালাতুনিয়া সালামুনিয়া। প্যারা হাজিরিন বলতে চেয়েছিলাম ওয়া'বুদুল্লাহ, রব্বুল আলামিন বলতেছেন বান্দা ইবাদত বন্দেগী করো, আমার আয়াতগারি করো। ইয়া বারিলাহি কেন করতে হবে?
আমার আল্লাহ বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য, জিন জাতি মানব জাতিকে আমি আল্লাহর ইয়াদগারের জন্য, আমি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সৃষ্টি করেছি। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমাদেরকে দুনিয়াবি হায়াত দিলাম, বান্দা তোমাদেরকে মৃত্যু দিলাম, ওই হায়াতের মধ্যে কে কতটুক আমল করেছো, ভালো কাজ করেছো না খারাপ করেছো, পরীক্ষায় পাশ করেছো নাকি ফেল করেছো, ওই বিষয়টা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। ওই জন্য কবি বলতেছে, শায়ের বলতেছে, কাটাইয়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। কারণ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহিস সালাত, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন উপস্থিত হব, সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে ওই প্রশ্নের নাম হলো আমালিহিস সালাত। আমালিহিস সালাত, বান্দা তোমার ওই দুনিয়াবি হায়াতের মধ্যে কে কতটুকু নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলতেছে আমার ইয়াদ করো, ইবাদত করো। দ্বিতীয় শর্তের মধ্যে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজ তোমাদের উপর ফরজ, ঈমান আনা ফরজ, হজ যাকাত রমজানুল মুবারকের রোজা ফরজ। তবে পাশাপাশি আল্লাহ বলতেছে ওয়াবুদুল্লাহর ভিতরে সব কিছু ফরজ আছে। ওই ঈমানদার মুসলমান জেনে নাও, জেনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা তোমার মার সাথে ভালো আচরণ করা, মা বাবার যথাযথ হক আদায় করা, ওই বিষয়টাও তুমি সন্তানের উপর আমি আল্লাহ নামাজ রোজার মতো আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে করলেন? আল্লাহ বলতেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ যেই রকম ফরজ যাকাত ও সমপরিমাণ ফরজ, ওই জন্য যাকাতের সাথে নামাজ, নামাজের সাথে যাকাত। ঠিক আছে কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলতেছেন আমি যেমন ফরজ, আমার নবীও তোমাদের জন্য ঈমান আনা, নবীর উপর ঈমান আনা ফরজ। ওই জন্য আমি আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বললাম। আরেক আয়াতের মধ্যে বলতেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেহেতু নবী আমি নবী, ওই জন্য মাইয়ুতিউর রাসূলা, যদি আমার নবীকে তোমরা ইতাআত করো, বিশ্বাস করো, ঈমান আনো, সম্মান করো, মর্যাদা করো, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা বলেছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা থেকে নিজেকে বিরত রাখো। তাহলে মনে রাখবা সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার মেহবুব নবী কোশ্চিন কালেও নিজের থেকে একটা শব্দ কম, একটা শব্দ বেশি, হায়াত জিন্দেগির মধ্যে লক্ষ লক্ষ যে হাদিস তোমাদের কাছে রিওয়ায়াত করে এসেছে, বর্ণনা করে এসেছে জবানের বাণী, সবগুলো আমি আল্লাহর কুদরতের জবানের বাণী। সুবহানাল্লাহ। একটা শব্দ রাসূলুল্লাহ বাড়াই বলে নাই, একটা শব্দ রাসূলুল্লাহ কমাইও বলে নাই। কারণ হলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওই কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে আমার রাসূলের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কিছু কোরআন আর কিছু হাদিস, এর মধ্যে একটা শব্দ রাসূলুল্লাহ কম বেশি বলে নাই। ওই জন্য মাইয়ুতিউর রাসূল,
তোমরা যেই মাত্র রাসূলুল্লাহর ইতাআত করবা ফাকাদ আতা আল্লাহ, অপরাপর সাথে সাথে আমি আল্লাহর ইতাআত হয়ে গেল। অর্থাৎ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলেই আমি আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাই গেলা। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে, বলতে চেয়েছিলাম মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রসুল যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে রসুল সেখানে, নামাজ যেখানে যাকাত সেখানে। ঠিক আছে কিনা? কথা বলেন না। ঈমান যেখানে নামাজ সেখানে, ঈমান যেখানে যাকাত সেখানে। আল্লাহ বলতেছে আমি আল্লাহ যেখানে, আমার রসুল সেখানে, আমি আল্লাহ যেখানে। ও দুনিয়ার সন্তান জেনে নাও, তোমাদের মা বাবাকেও আমি আল্লাহর সাথে আমার কাছাকাছি রেখে রাসূলুল্লাহর গুরুত্ব যেমন বাড়াই দিলাম, তোমার মা বাবাকেও আমি আল্লাহ দুনিয়ার মধ্যে গুরুত্ব বাড়াই দিলাম। একটু আগে বলেছিলাম আল্লাহর ওলিদের চাইতে মা বাবার গুরুত্ব আমি সন্তানের জন্য বেশি। কেন বললাম? ও দুনিয়ার সন্তান জেনে নাও, জেনে নাও। কারণ হলো আল্লাহ বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহর ইবাদতের কাছাকাছি আমার আপনার মা বাবাকেও আল্লাহ গুরুত্ব দিয়েছেন। তার মানে আল্লাহ আমাদের মা বাবাকে দুনিয়ার সন্তানের জন্য বড় আউলিয়া হিসেবে, বড় বুজুর্গ হিসেবে আল্লাহর দরবারে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে অবিচার করে, আমার বাবা আমার সাথে অবিচার করে। আমার রাসূল প্রশ্ন করলো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার মা দেখে শোনা আমার জন্য, সন্তানের জন্য বউ এনেছে। কি এনেছে? আমার মা আমার জন্য বউ আনার পরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমার এখন সন্তান সন্ততি হয়ে গিয়েছে। আমার মা আমাকে বলতেছে আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। আমার বাবা আমাকে বলতেছে, এখন আমি বিয়ের জন্য মানে অধিক আগ্রহী ছিলাম না। এরপরে আমার মা বলার কারণে, বাবা বলার কারণে, পছন্দ করে এনে দেওয়ার কারণে মা বাবার মন রক্ষা করার জন্য ইয়া রাসূলুল্লাহ বিবাহ করেছিলাম। এখন আমার সন্তান হয়েছে, পরিবার হয়েছে, সন্তানের মুহে পড়ে গিয়েছি, মা বাবা স্ত্রীর মুহে পড়ে গিয়েছি। এই রকম একটা অবস্থার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে কিভাবে তালাক দিব, তাদেরকে কিভাবে ত্যাগ করব, স্ত্রীকে কিভাবে ত্যাগ করব? আমার রাসূল বলতেছেন তারা তোমার জন্য জান্নাতের একটা দরজা। তুমি যদি চাও ওই মা বাবার মাধ্যমে জান্নাতের দরজাটা খুলতে পারো, আর যদি তুমি চাও ওই দরজাটা খুলতে না পারো, তারা তোমার জন্য জাহান্নামের একটা দরজা। তুমি সন্তান যদি চাও ওই মা বাবাকে অসন্তুষ্ট করে জাহান্নামের একটা দরজা খুলতে পারো, তুমি যদি চাও জান্নাতের দরজা খুলতে পারো, দায়িত্ব তোমার। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। অতএব জান্নাতে যাইতে চাইলে মা বাবার সন্তুষ্টি দরকার। তোমার মা বাবা যেইভাবে বলেছে তালাক দিতে হলেও তুমি মা বাবার কথা, তোমার মা বাবার কথা তোমাকে মান্য করতে হবে। সুবহানাল্লাহ। এখন আমরা কি করলাম? আমাদেরকে তালাক দেওয়া তো দূরের কথা, রাতের বেলায় কোনো একটা কারণে কাজ থেকে আসলাম, ও দুনিয়ার সন্তান জেনে নাও, ঘরে আসার পর স্ত্রী এইটা ওইটা কিছু কানবাড়ি করার অভ্যাস। সারা রাত বাপে এইটা বলেছে, মায়ে এইটা করেছে, বোনে এইটা করেছে বলেছে, মোবাইলে হুমকি দিয়েছে, গালিগালাজ করেছে, দুর্ব্যবহার করেছে। তোমার বোন আমাকে এরকম কেন বলবে, মা এরকম কেন বলবে, বাবা এরকম কেন বলবে। সন্তান বিরক্ত হইতে 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 একটা সময় এসে সন্তান সকালবেলা মাকে ডাকলো, বাবাকে ডাকলো, বাবাকে ডেকে মাকে ডেকে বলতেছে, হে মা, হে বাবা, আমি আপনার জন্য আমার সংসারে অসন্তোষ অশান্তি চাই না, আমার সংসারে অশান্তি চাই না।
তোমরা আগামী কাজ আমি দুপুরে সন্ধ্যায় বাহির থেকে আসার আগে আমি যাতে তোমাদেরকে এই ঘরে না দেখি। ঠিক আছে কিনা? কথা বলে না। আমাদের ফাইসালা কি? মাকে ডেকে বাবাকে ডেকে বলে দিলাম কি? আল্লাহ কি বলেছেন জানেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও ঈমানদার মুসলমান, তোমার মা তোমার বাবা তোমাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করেছে, গর্ভে ধারণ করেছে, রেহেমে রেখেছে, দুনিয়ায় আসার সুযোগ করে দিয়েছে, নিজের দুধ বুকের দুধ 2 বছর খাওয়ায়ে তোমাকে না খেয়ে খাওয়াইছে, না পরে পরিয়েছে। তুমি সন্তানের জন্য, মা যদিও বা তোমাকে 2 বছরের জন্য পেটে রেখেছে, তোমার বাবা জানো তো ওই 10 মাস 10 দিনের ভিতরে তোমার মা তোমাকে নিয়ে চিন্তা করেছে। আর তোমার বাবা, তুমি সন্তান পেটে আছো, তুমি কিভাবে নিরাপদ থাকতে পারো, তোমার মা কিভাবে সুস্থ থাকতে পারে, তোমার মা 2টা চিন্তা করেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা তোমার মা তোমাকে নিয়ে চিন্তা করেছে, কষ্ট করেছে, বিভিন্ন ধরনের সমস্যাই ছিল, কিন্তু তোমার বাবা ওই 10 দিন 10 মাসের আগে থেকে দুনিয়ায় সন্তান যখন আসবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমার সন্তান যখন দুনিয়ায় আসবে আমার সন্তানের নামটা কি হবে, পড়তে কি দিব, থাকতে কি দিব, খাওয়াইতে কি দিব, ওই চিন্তা করতে করতে তোমার বাবা হায়াতে জিন্দেগি কাটিয়ে ফেলেছে। ঠিক আছে কি? তোমার মা নিজের জীবন নিজের যৌবন কোরবানি দিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে বিরক্ত হওয়া যাবে না। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি, আপনি সন্তান সকালবেলা মাকে যখন বললেন, বাবাকে যখন বললেন, তোমার জন্য আমি আমার সংসারে অসন্তুষ্টি চাই না, অশান্তি চাই না, আমার সংসার না টিকুক এটা আমি চাই না, আমার স্ত্রীর সাথে ঝগড়া হোক আমি চাই না, এ মা বাবা আগামীকালকে আলাদা থাকতে পারলে, ঘর ছেড়ে বাহিরে যাইতে পারলে থাকবা, আমি এসে তোমাদের চেহারা যাতে না দেখি। ঠিক আছে কিনা? আলটিমেটাম সন্তানরা দিয়ে থাকে কিনা? কথা বলে না। এটা বাফল আছে, ফল নাই দিয়ে না মাত্র ফল তো বাফল এখন নালিশ করি না, হইতে লাগবেন না, মিশে হতা তো নয়, রাজা করতে পারিবেন। আল্লাহ কি বলেছে? ফালা তাকুল্লাহুমা উফফিন, উফ মানে বিরক্ত হও, ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দেওয়া হবে না, যাবে না। ওয়ালা তানহার হুমা, আল্লাহ কি করতে হবে? ওয়াকুল, তুমি বলো, লাহুমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। কওলান কারীমা, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। কারণ হলো কি? আল্লাহ আমি যেটা বলেছিলাম সন্তানের জন্য বড় বুজুর্গ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহ রাসূলের দরবার থেকে ঘরের মধ্যে আসলাম, দেখা যাচ্ছে দেরি হয়ে গেছে, মা তো সারা রাত ঘুমাই নাই, সন্তান কখন আসবে কখন আসবে, দেরি হওয়ার কারণে আমার মায়ের একটু বিরক্ত লেগেছে। তখন আমার মা মুমিন হয় নাই, মুশরিক আছে। ওই সময় ঘরে যখন ঢুকলাম, মা জিজ্ঞেস করলো কোত্থেকে আসতেছে, আমি উত্তর দিলাম রাসূলুল্লাহর দরবার থেকে। তো মা তো এমনিই বিরক্ত, যেহেতু এখনো বেঈমান, মা তো রাসূলুল্লাহর উপর একটু আক্রোশ আছে কিনা? কথা বলেন না। ওই মা বিরক্ত হয়ে বলল, হে সন্তান, আজকে তোমাকে আমি যা ইচ্ছা থা, হয়তোবা আমি গুনাহগার, আমি সে বাবা হিসেবে আমি আমার সন্তানকে পানিশমেন্ট দিই, শাস্তি দিই, আমরা বাবারা শাস্তি দিই। মা যা পেয়েছে তা দিয়ে সন্তানকে কি করেছে? ফোন হলো কিছু, যা পেয়েছে তা দিয়ে কি করেছে? শাস্তি দিয়েছে। কি দিয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে সকালবেলা উপস্থিত হলো, কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করল, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মা গতকালকে রাতে আমাকে বকাবকি করেছে, পানিশমেন্ট দিয়েছে, কিলঘুষি দিয়েছে, তাপ্পত দিয়েছে, দুর্ব্যবহার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে
চোখ রাঙ্গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে আমাকে নালিশ দিচ্ছ? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে আমি রাসূলুল্লাহর দরবারে নালিশ দিচ্ছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা আমাকে আঘাত করেছে, ওই জন্য মনে কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, দুর্ব্যবহার করেছে, আপনার শানে বেয়াদবি হয় মতো ওই রকম কয়েকটা শব্দ ব্যবহার করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার শানে বেয়াদবি আল্লাহ কখনো মেনে নেবে না, আল্লাহ কখনো মেনে নেবে না। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার মা অপরাধের কাঠগড়ায় দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান হয়ে আমার মাকে কিভাবে জাহান্নামে পাঠাবো? ইয়া রাসূলুল্লাহ, ওই কারণে আমি আপনার কাছে এসেছি, আমার মায়ের জন্য একটু দোয়া করেন না। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ওই ইমানদার মুসলমান, যদি নাফরমানি করো, গুনার সাগরের মধ্যেও ডুবে যাও, কিছুই করার দরকার নাই, আমার মেহবুব নবীর দরবারে যাও। সুবহান। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যেই মাত্র রাসূলুল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি রব্বুল আলামিন রাসূলুল্লাহর দোয়া তওবা তোমার হকের উপর, তোমার মায়ের উপর আমি আল্লাহর সাথে সাথেই কবুল করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, অন্তরে কোনো দুঃখ নাই, কারণ মা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হলে তো গলা চিপে ধরব। বিবাহের উপযুক্ত সন্তানকে, আমার মতো আপনার মতো সন্তানকে যদি মা কোনো ধরনের একটা থাপ্পড় দেয়, ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কথা বলেন না। দরকার হলে গুলি করে দিম দে, সমস্যা আছে না? কথা বলেন না। কয়েকদিন আগে, গত বছর দেড়েক আগে মনে হয় ফটিয়ার ফাকলা শুমসুস ছেলে মাকে গুলি করে দিয়েছে না? কথা বলেন না। হাজার হাজার পরিচয় সাক্ষী আছে কিনা? আল্লাহ বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, মা মেরেছে, আমি মায়ের সাথে বেয়াদবি করি নাই, শুধুমাত্র চিন্তা ছিল ওই মা তো জাহান্নামী হবেই হবে। কাল কিয়ামতের ময়দানে আমার মাকে জাহান্নামী করা তো আমি আবু হুরায়রা দ্বারা সম্ভব নয়। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত তুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উপরে হাত তোলা দেরি, রব্বানা বলা দেরি। আল্লাহ আবু হুরায়রা বলতেছে, আল্লাহ রাসূল হাত তুলতে দেখেছি, আমি আবু হুরায়রা সেকেন্ডও দেরি করি নাই। এমন একটা ভারতের মতো বিদ্যুৎ গতিতে আমি এমন একটা দৌড় দিলাম, কারো কোনো দিকে তাকাই নাই, আমি আমার মায়ের কদমে পৌঁছাইলাম। আমার মায়ের দরবারে পৌঁছা দেরি, আমার মা দেখলাম যে গোসল করে সুন্দর একটা কাপড় পরে পর্দা করে আমি আবু হুরায়রার জন্য বসে আছে। আবু হুরায়রা, তুমি এসেছো, তুমি আমাকে একটু তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন, মা তুমি তো গতকালকে আমার রাসূলকে দুর্ব্যবহার করেছো, আমার প্রতি বিরক্ত ছিল, হে মা কি ব্যাপার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিলেন, বাবা এমন কি মধু পাইলে যে মধুর কারণে আমি মা এতই কষ্ট দেওয়ার পরেও আমি বলেছিলাম হয় মায়ের কাছে থাক আর না হয় মুহাম্মদের দরবার ছাড়। দুইটা শর্ত দিয়েছিলাম, তুই সন্তান আমি মাকে ছেড়ে দিলি, মুহাম্মদের দরবার সকালবেলায় আবার কবুল করে নিলি। সুবহানাল্লাহ। বুঝে নিলাম মুহাম্মদ যে আদর্শ শিক্ষা তোকে দিয়েছে আসলেই মুহাম্মদ সত্য। ওই জন্য এই সত্যের পথে পথিক হওয়ার জন্য আমি মা তোমার জন্য সাথে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আবু হুরায়রা না আল্লাহর দরবারে শুকরিয়া করে মাকে নিয়ে আসলেন, মাকে রাসূলুল্লাহর দরবারে তওবা করালেন, ঈমান আনলো। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে, আবু হুরায়রা সব কিছু বুঝতে পারলাম, একটা জিনিস বুঝতে পারি নাই, বিষয়টা হলো কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে প্রশ্ন করতে পারো। বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া করার জন্য বলেছো, রাসূলুল্লাহ দোয়া করার জন্য হাত তুলতে দেখলাম, তুমি আবু হুরায়রাকে সামনে আর পাইলাম না, এমন ভাবে দৌড়াইলা
ডানে বামে সামনে পিছনে উঁচু নিচু কি আছে এক সেকেন্ডের জন্য দেখার সময় পাইল না। আবু হুরায়রা এইভাবে দৌড়ানোর দরকার কি? কারণটাকে একটু বলো না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা তো কোনো বুঝো নাই। যেহেতু আমার আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেছেন যদি জুলুমি করো, গুনাহ করে থাকো, পাপাচার হয়ে থাকো, বেঈমান হয়ে থাকো, রাসূলুল্লাহর দরবারে যাও। সুবহানাল্লাহ। আমি আমার মার জন্য, আমার মা বেঈমান ছিল, ওই কারণে দোয়ার দরখাস্ত করেছি। আমি জানি আল্লাহ রসুল হাত তোলা দেরি, হাত নামাইতে হবে না, তোলা দেরি কবুল হইতে দেরি। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস রাসূলুল্লাহ হাত তুলেছে, ওই হাত সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। তবে হ্যাঁ, আমি একটা অন্তরের মধ্যে ভয় ছিল, কারণ মালাকুল মউত কখন আসে জানি না। আমি জানি আমার মা কোনো কারণে যদি আল্লাহর রাসূলের দরবারে এসে কালেমা নসিব হওয়ার আগে এক সেকেন্ডের যেহেতু বিশ্বাস নাই, আমার মা যদি মুশরিক অবস্থায় মৃত্যু হয়, আমি আবু হুরায়রা সেকেন্ড মিনিট ঘন্টা দেরি করার কারণে ওই সময় মালাকুল মউত যদি আমার মায়ের রূহ কব্জা করে ফেলে, তাহলে মা তো নিশ্চিত জাহান্নামী। মাকে জাহান্নামী করার আগে জান্নাতের সুসংবাদটা দ্রুত পৌঁছাই দেওয়ার জন্য বের হলাম। কাজটা কার? সন্তানের বলেন না, কাজটা কার? কাজটা কার? আল্লাহ তাআলা। চিন্তা করেন। হযরত আবু হুরায়রা এই ঘটনা দেখে একটু চিন্তা করেন। শিক্ষা কয়টা? এক নাম্বার শিক্ষা হলো মায়ের প্রতি অসৎ আচরণ করা। আবু হুরায়রা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী এবং সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াতকারী বর্ণনাকারী এক নাম্বার হাদিস বর্ণনাকারী সাহাবী। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ যে হাদিস সাহাবী ছিল, তন্মধ্যে বেশি যেই ব্যক্তি হাদিস বর্ণনা করেছে, যার প্রতি রাসূলুল্লাহ বেশি সন্তুষ্ট ছিল, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা যদি নেন, মায়ের সাথে অসদাচরণ করা, মা জাহান্নামে হবে, এখান থেকে একটু শিক্ষা নেন। ও দুনিয়ার সন্তান, আপনি তো এখন আপনার মাকে নিয়ে মার খেটে যান। আপনি তো এখন আপনার মাকে ভিডিও তুলে ফেসবুকে দিয়ে দেন। মায়ের আদর সবচাইতে সুন্দর, মায়ের চেহারা কই, মায়ের বোরকা কই, মায়ের আমার মা সবচাইতে দুনিয়ার সেরা মা বলে তুমি তো এখন একটা ছবি তুলে ফেসবুকে দাও। তার মানে ফেসবুকে যখন দিলেন মায়ের পর্দা আছে। বিবাহের অনুষ্ঠানের ক্লাবের মধ্যে যখন মাকে ছেড়ে দিলেন বোরকা ছাড়া, মাকে যাওয়ার সুযোগ করে দিলেন পর্দা ছাড়া, তখন মাকে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে না জাহান্নামী হবে? ও দুনিয়ার সন্তান, কয়জন বলেছ হে মা, যদি এইরকম বোরকা ছাড়া ক্লাবের মধ্যে যাও, পর্দা ছাড়া ক্লাবের মধ্যে যাও, বেড়াইতে যাও, মার্কেটে যাও, দোকানে যাও, রাস্তাতে বের হইতে চাও, তাহলে আমি সন্তান তুমি মাকে মা ডাকবো না। কথা বুঝেন নাই? কয়টা সন্তান আছে? আবু হুরায়রা বলতেছে আমার মা জাহান্নামী হবে। ওই জন্য আমি আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে কান্না শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? মাকে জান্নাতি বানানোর জন্য। ও দুনিয়ার সন্তান, কয়জন সন্তান মাকে পর্দার ব্যাপারে 100 আপনি নিশ্চয়তা দিয়েছে? হে মা, বোরকা যদি না পড়েন আমি আপনাকে মা ডাকবো না। আজকে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন, আমি সন্তান তুমি মাকে মা ডাকবো না, আমি সন্তান তোমার ঘরে থাকবো না। এইরকম হুমকি দিয়ে কথা বলেছেন কয়জন সন্তান আছে? মাও নওয়াজ না পড়ে, ফুয়াও নওয়াজ না পড়ে, এখন নুরুল আনাল নুরই, ঠিক আছে কিনা? কথা বলেন না? কথা বলতেছি। এখন সন্তান যদি নামাজ না পড়ে, মাকে পড়ানোর সুযোগ আছে। আর মা যদি নামাজ না পড়ে, সন্তানকে পড়ানোর সুযোগ আছে। বাবা যদি নামাজ না পড়ে, বাবারও নামাজ পড়ার কোনো, এই সন্তানকে নামাজ পড়তে বলার কোনো সুযোগ আছে? এখন ওই হিসেবে শয়তানের সাথে শয়তান মিলে এখন বড় শয়তান হওয়া ছাড়া আর কোনো সুযোগ আছে?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদ মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে বসে বসে কান্দি মাগো বন্দি দুই নয়নে, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। সালাতুনিয়া বলতে চেয়েছিলাম ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছেন ধমকও দেওয়া যাবে না, কর্কট ভাষায় কথাও বলা যাবে না, বলবেন না তো বলবেন না। মা যদি বাবা যদি আমাদেরকে একটু শাসন করে, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, যদি বৈধ হোক অবৈধ হোক, জেনে হোক না জেনে হোক, এরপরেও বিরক্ত পর্যন্ত হওয়া যাবে। এখন তো যদি মা সকালবেলা আমাকে বলে, বাবা সকালবেলা যদি আমাকে বলে বাবা আমার গ্যাস্ট্রিকের ওষুধ নাই, বাবা আমার গায়ের ব্যথার হাড়ের ওষুধ আমার কাছে নাই, আসার সময় আমার জন্য 2টা ক্যাপসুল নিয়ে আসিস, ঠিক আছে কিনা? মন মানসিকতা ভালো থাকলে একটু নীরবে চলে আসলাম। আর যদি কোনো কারণে পকেটে টাকা থাকে বা না থাকে, কোনো কারণে মাথা যদি একটু গরম থাকে, তাহলে হয়তো বেআইরিদ্য হয়তো বেই না ফজর থতাত হয় না ফদ্দ না, ঠিক আছে না? কথা বলেন। সকালবেলা বের হচ্ছি, বিকেলবেলা না খবর হইবে এখন কিনলে হম ফরর হয়, এখন কিনলে মাথা বলা হৃদয় ফগর টেঁয়াছে না বুঝুন না পারি। আর ফোয়াল্লাই যখন হই বউ ফুন্দি হই দে ফোয়াল্লাই আসতে দুয়ো ডিম এন্ন হব ডিম ফগরের ঠেয়া নাই, হন সমস্যা নেই। দোয়ানদার গিয়ে বাপডা হে হইল ভাই আর দুয়ো ডিম দে শুনো ফোয়াই হেবে হই দে, ঠিক আছে না? ঠিক আছে না? বাজারত বাজার করতে গেলাম, দেখা যাচ্ছে বড় একটা মাছ দেখা যাচ্ছে। সন্তান কোনো কারণে বলেছিল একটা রুই মাছের ফিস টুকরা খাইতে পারলে ভালো লাগতো, সোয়াইসা মাছ চিংড়ি মাছ খাইতে পারলে ভালো লাগতো। ওই বাবা ডান বাম দেখে নাই, উপরে নিচে দেখে নাই, পকেটের অবস্থাও চিন্তা করে নাই। বলা হচ্ছে টাকা কত, 200 টাকা 500 টাকা 700 টাকা 2000 টাকা দে, আমার ব্যাগের ভিতরে দে। একজন প্রশ্ন করলো, ভাই সারাদিন কষ্ট করলি, মেহনত করে 2000 1000 1200 টাকা ইনকাম করলি, তুই যে 1200 টাকা দিয়ে মাছটা নিয়ে নিলি, চাইলে তো 200 টাকার মাছ নিতে পারতি, ঠিক আছে কিনা? না এটা বলিস না। কেন বলতে পারবো না? বলা হচ্ছে আমি আসার সময় আমার সন্তান তরকারি একটু লুজ ছিল, তরকারি একটু নিরামিষ ছিল, দেখছিলাম আমার ছোট বাচ্চারা ভাত খাবে না, শর্ত দিয়েছিল মাছ ছাড়া ভাত খাবে না। আমি বাবা আসার সময় সারাদিন চিন্তা করেছি, যাওয়ার সময় সন্তানের জন্য মাছ নেওয়া দরকার আছে। আমার সন্তান বলেছে মুরগি ছাড়া ভাত খাবে না, মাংস ছাড়া খাবে না। আমি চিন্তা করলাম আজকে যাই হবে হোক, কাজ পাই বা নাই পাই, অন্তত দোকানদার কাছ থেকে অথবা সুদি টাকা নিয়ে হলেও দেনা করে হলেও মুরগি নেওয়া দরকার আছে, ঠিক আছে কিনা?
ও দুনিয়ার সন্তান। সন্তান বলার কারণে যদি ধার দেনা নিয়ে হলে হো, বাবার মোবাইল বা বন্ধ শোনার ভাইবে হারিবে খুলি ফেলা শোনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। মা বাবা তোর কত আপন, মা বাবা তোর কত আপন, বুঝলি না মন বুঝলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। বাবা কত কষ্ট করে সংসার চালাইতেন, ভালো খাবার সে না খেয়ে তোরে খাওয়াইতেন। বাবা কত কষ্ট করে সংসার চালাইতেন, ভালো খাবার সে না খেয়ে তোরে খাওয়াইতেন। সেই বাবাকে কষ্ট দিতে, সেই বাবার মনে কষ্ট দিতে একটু ভাবলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। মা বাবা তোর কত আপন, মা বাবা তোর কত আপন, বুঝলি না মন বুঝলি না, দাতা কিতে দাতের মূল্য বুঝলি না মন বুঝলি না। সালাতুনিয়া সালামুনিয়া। প্যারা হাজিরিন, বলতে চাইলাম কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ওই সাহাবীর ঘটনাটা বর্ণনা আমার বর্ণনা শেষ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী। হঠাৎ দেখা গেল 15 দিন, 1 মাস 40 দিন 10 দিন 1 সপ্তাহ যাবত রাসূলুল্লাহর দরবারে আসেন। প্রতিদিন যেই ব্যক্তিকে রাসূলুল্লাহর পিছনে দেখে সামনে দেখে এইরকম একজন ব্যক্তি অনেক দিন যাবত না আসার কারণে আমার রাসূল প্রশ্ন করল, হে সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী আলকামাকে আমি রাসূলুল্লাহ দেখতেছি না, কি ব্যাপার কি ব্যাপার? অনেক দিন যাবত আমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হই না। খবর নিয়ে দেখা গেল হয়তোবা বলা হচ্ছে একজন ব্যক্তি আমার রাসূলুল্লাহর দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। হে রাসূল, আপনার দরবারে আমাকে আমার মা প্রেরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে একটা সংবাদ দেওয়ার কথা বলেছে। সংবাদটা হলো আমার বাবা অনেক দিন যাবত সাখারাতের বিছানার মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাবাকে যখন পড়াইতে চায়, আমার আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কিন্তু
যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, আটকায় যায় ইয়া রাসূলুল্লাহ সাহারাতের বিছানা কি রকম কষ্ট। আমার রাসূল বলেছেন সাহারাতের বিছানার কষ্ট ঈমানদার মুসলমান জেনে নাও, ওখান থেকে একটা ঘন্টা একটা মিনিট দুনিয়ার 70 বছর যদি উপমা করো, তুলনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা নিঃশ্বাস দুনিয়ার সমগ্র হায়াতের চাইতে কঠিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এই ব্যাপারে কালমা নসিব হয় না, রাসূলুল্লাহ হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক নারে রিসালাত ইয়া রাসূল নারে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাহ মাসলাকে আলা হযরত আল্লামা জনাবে মাওলানা আরিফ রায়হান কাদরি সাহেব সাল্লে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদ। কথা শেষ, যেহেতু আলহামদুলিল্লাহ আজকের প্রধান মেহমান এসে গেছে, আমি কথাটা বিষয়বস্তুটা গোছাই নিচ্ছি। আমার কথাটা ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, মনে আছে আপনাদের? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নসিব হচ্ছে না, সাহাবায়ে কেরাম গেলে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান যুন্নুরাইন, ওমর ইবনুল খাত্তাব, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাইকে পাঠালেন। আবু বকর যেহেতু আমার পরবর্তী প্রতিনিধি তুমি, ওমর তুমিও খোলাফায়ে রাশেদা, উসমান যুন্নুরাইন তুমিও খোলাফায়ে রাশেদা, আলী তুমিও খোলাফায়ে রাশেদা, অতএব তোমরা একটু যাও আমার আলকামাকে একটু কালেমার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই গেলেন। যাওয়ার পরে দেখতেছে ওনারা গিয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলো। সর্বশেষ ওই 4 জনের ভিতরে হযরত আলী আহলে বাইতের সদস্য, রাসূলুল্লাহর প্রথম প্রতিনিধি, ওই আহলে বাইতের সদস্যকেও বলা হলো আপনি একটু চেষ্টা করে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক, ওসমান যুন্নুরাইন, আলী, ওমর সবাই চেষ্টা করার পর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে আসে না। সুবহানাল্লাহ। সবাই চিন্তায় পড়ে গেলেন কারণটা কি। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো বেলাল তুমি একটু রাসূলুল্লাহর দরবারে যাও না, কারণ এর সমস্যার সমাধান একমাত্র যেহেতু আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা তোমরা রাসূলুল্লাহর কাছে যাও। ও বেলাল তাড়াতাড়ি একটু যাও না, আলকামার অনেক কষ্ট, কারণ আমার রাসূল এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আলকামাকে আমরাও চেষ্টা করেছি, কালেমা নসিব হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিনা, খবরটা বুঝেন কিনা, ওই কারণে ঘরে এসে জিজ্ঞেস করলেন আমার জানা মতে আলকামা তো আমি রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী, যে আমাকে একবার দেখেছে তার জন্য জাহান্নাম হারাম, যে আমার উপর ঈমান এনেছে তার জন্য জাহান্নাম হারাম, যে আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করেছে তার জন্য জাহান্নাম হারাম, যেই ব্যক্তি আমাকে মহব্বত করেছে তার জন্য জাহান্নাম হারাম, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর আমি রাসূলুল্লাহকে ইমামতির আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছে তার জন্য জাহান্নাম হারাম, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সাথে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে তার জন্য জাহান্নাম হারাম। আমি রাসূলুল্লাহর জানা মতে আমার আলকামা ঈমানদার, আমার আলকামা আমাকে মহব্বত করে, আমার আলকামা আমি রাসূলুল্লাহকে দেখেছেন, আমার উপর ঈমান এনেছে, আমার পিছনে নামাজ আদায় করেছে, মুজাহিদ বাহিনী হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার আলকামা দুনিয়ার কোনো ভুল সাধারণভাবে করতে পারে না, শুধুমাত্র একটা ভুল হইতে পারে, ওই ভুলটা অন্য কিছু নয়। হে আলকামার স্ত্রী তুমি একটু বলো আমার আলকামার কোনো মা বাবা বেঁচে আছে কিনা। সুবহানাল্লাহ।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার একজন মা, বয়স্ক মা আছে। সুবহানাল্লাহ। আমার রসুল তাড়াতাড়ি গেলেন, মার কাছে গেলেন, হে মা, আপনি কি আলকামার মা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আলকামার মা। এরপরে এই সব কিছু বলার পরে বলা হচ্ছে, আলকামাকে একটু মাফ করে দাও না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমার জানটা আপনি রাসূলুল্লাহর কদমে কোরবানি দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, সেকেন্ডের ভিতরে আমি মা আমার জীবনটা আপনি রাসূলুল্লাহর কদমে কোরবানি দিব, আমি আপনি যাই বলেন সব কিছু করতে রাজি। তবে আমি আমার আলকামার কিছু আচরণে এতই কষ্ট পেয়েছি, এতই বিরক্ত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করব না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যখন সিদ্ধান্ত দিয়ে দিলেন, রাসূলুল্লাহ দেখতেছে মা নড়াচড়া করবে না, সিদ্ধান্ত নিলেন, ও দুনিয়ার মানুষ, জেনে নাও, জেনে নাও, এ সাহাবা ইকরাম, হে বেলাল, আলী, উমর, উসমান, যুন্নুরাইন, আবু বকর, একটু শুকনা কাঠ নাও, আলকামাকে ফোরানোর ব্যবস্থা করা যায় মতো ওই রকম ব্যবস্থা করো, জ্বালানির ব্যবস্থা করো। সবাই জ্বালানি নিয়ে আসতেছে, আলকামার মা চোখ বন্ধ করে বসে আছে। এরপরে বলা হচ্ছে, আলকামাকে ওই কাঠের উপর বসাও, ওই কাঠের উপর শোয়াই দাও, তারপরে উপরে কিছু হিন্দুদের মতো কিছু কি দিয়ে দাও, কাঠ দিয়ে জ্বালানোর ব্যবস্থা করো। যখন জ্বালানোর সিদ্ধান্ত সন্নিকটে চলে আসলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি এইভাবে কাঠ সংগ্রহ করলেন কেন, এইভাবে কাঠ সংগ্রহ করে সাজালেন কেন, আমার আলকামাকে কি আপনি এখানে জ্বালাই দিবেন? আমার রসুল বলতেছে, ও আলকামার মা, তুমি বিরক্ত হইতে পারো, তুমি মা কষ্ট করেছ আমি মানি, তুমি মায়ের হক রয়েছে আমি মানি, তুমি মা 10 মাস 10 দিন রেহেমে রেখেছ আমি মানি, তুমি মা সন্তানকে ভূমিষ্ঠ করেছ আমি মানি, 2 বছর দুধ পান করেছ আমি মানি, তোমার সন্তান বালেগ হওয়া পর্যন্ত, বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তোমার সন্তানের দায়ভার বহন করেছ, তুমি মার হক সব কিছু আছে আমি মানি, কষ্ট পেয়েছো তুমি মাফ করতে পারো না। তবে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন নবী, আমার আলকামা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার আলকামা দুনিয়ার আগুনে জ্বলবে, তা কোনো সমস্যা নাই। ওইখানে জ্বলার আগে আমার আলকামাকে আমি রাসূলুল্লাহ দুনিয়ার কষ্ট থেকে মুক্ত দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ আগুনে পোড়াই হলেও মেরে ফেলার ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, দোস্ত, ইয়া জিন্দাবাদ বলতে চেয়েছিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাসূলুল্লাহ বলতেছে, তোমার সন্তান এখানে আগুনে পড়বে, তুমি মা আমাকে প্রশ্ন করতেছো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত আলকামা আমাকে ঈমান এনেছে, আমি রাসূলুল্লাহর উপর বিশ্বাস রেখে জিহাদ থেকে শুরু করে সব কিছু আদায় করেছে, এই চাইতে লক্ষ কোটি গুণ শক্তিশালী আগুন, জাহান্নামের আগুন আমার সামনে আমার আলকামাকে নিয়ে যাবে। শুধু তাই নয়, এখানে কষ্ট পাচ্ছে আমি রাসূলুল্লাহ দেখতেছি, আমি সহ্য করতে পারতেছি না, বিদায় চিন্তা করলাম আলকামাকে এমনিই জ্বলবে, এখান থেকে জ্বালিয়ে পাঠাই দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দেরি, মায়ের 2 চোখ দিয়ে পানি আসা দেরি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে কোনোদিন একটা পিঁপড়ার কামড় লাগতে দিই নাই, আপনি এইভাবে আমার জীবিত সন্তানকে আগুন লাগাই দিবেন আমি মায়ের সামনে? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কখনো একটা পিঁপড়ার কামড়, ঠান্ডাজনিত সমস্যা, এমনকি কোনো একটা বাচ্চার সাথে যদি ঝগড়া করে, কোনো একটা বাচ্চাও যদি কান্না করে, আমি দৌড়াই রাস্তায় গিয়েছি, আমার আলকামা কান্না করে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার ওই রকম একটা মহব্বতের সন্তান আপনি জীবিত জ্বালাই দিবেন আমি মা আল্লাহর কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে মাফ করে দিলাম। উচ্চ আওয়াজ বলতে চেয়েছিলাম, এখান থেকে শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হলো, মা তো রহমত, ওই জন্য মাফ করে দিয়েছেন, মা রহমত, ওই জন্য কালেমা নসিব হয়েছে। মা যদি মাফ না করে, এইখানে আমরা যারা বসেছি, কত সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট রেকর্ড শেষ করা যাবে?
আমাদের কলমা নসিব হওয়ার কোনো সুযোগ আছে? ইমানদার বলার কোনো সুযোগ থাকবে? ইমান নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? যেটা বলতে চেয়েছিলাম, মা বাবার নাফরমানি দুনিয়াও শেষ, মা বাবার নাফরমানি কবর আখেরাতও শেষ, মা বাবার নাফরমানি আল্লাহর রসুলের সুপারিশও শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার যথাযথ হক আদায় করার সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আজকের আলোচনা বিশেষ করে যেটা বলতে চেয়েছি, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যেমন ঈমান আনা, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ ফরজ, যাকাত ফরজ, রমজানুর রোজা ফরজ, ঠিক অনুরূপভাবে মা বাবার খেদমত ফরজ। এখানে দূরে রাখার কোনো সুযোগ নাই, কারণ সুযোগ না থাকার কারণ হলো ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছে তোমার মা বাবার সাথে হক আদায় করো, সদাচরণ করো। নামাজ যেভাবে আমার সাথে সম্পৃক্ত, তোমার মা বাবার হকও আমি আল্লাহর সাথে সম্পৃক্ত। রসুল্লাহ যেইভাবে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত, তোমার মা বাবার হকও সম্পৃক্ত। রসুল্লাহর নাফরমানির কারণে যেমনভাবে বেঈমান হবে, ঠিক অনুরূপভাবে মা বাবার নাফরমানির কারণে আমি আল্লাহ কালেমা নসিব করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যদি অতীতে এইরকম কোনো ধরনের নাফরমানি করে থাকি, আল্লাহ আমাদের মা বাবার হক নাফরমানি থেকে হেফাজত করে তওবা করার সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের আশা, আমাদের বসা, আজকের আলোচনা কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। বিশেষ করে আজকের যে মেহমানে আলা প্রধান বক্তা তশরিফ এনেছেন হযরত আল্লামা জনাবে মাওলানা আরিফ রায়হান কাদেরী মুদাজিলহুল আলী হুজুরের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। ইলমের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে অপুরন্ত রহমত বরকত নাজিল করুন। প্রত্যেকে বলুন আমিন। আমরা যারা উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত মেহমান অতিথি উলামায়ে কেরাম যারা মঞ্চে আছেন, সামনে যারা উপবিষ্ট রয়েছেন, আল্লাহ তাআলা সবার উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। আজকের মাহফিলের ওসিলায় কোরআনুল কারীমের তেলাওয়াত, হাদিস শরীফের তেলাওয়াত, আলোচনার উপস্থিতি, নাতে সরওয়ারে কায়নাত, সব কিছুর ওসিলায়, জিকির আজকারের ওসিলায় আল্লাহ আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, অত্র এলাকার যেই সকল মুরব্বী নিজাম কবরস্থ হয়েছে, প্রত্যেকের হায়াত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।